নন্দীগ্রাম দিবসের শুভেন্দু অধিকারী। 2021-এর পর থেকে দুটো প্রোগ্রাম হয়, পুলিশ বাবু পার করেগা। তারা শাসক দলের লোকদের বলে এরা আগে করবে, আপনারা 6:15-র পরে আসুন। অনেক পরিযায়ী লোকজন আসেন, যারা আগে আসেননি, আন্দোলনে ছিলেন না। বক্তৃতা করতে গিয়ে শুধু শুভেন্দু 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 শুভেন্দু। শহীদ অর্পণ করতে এসেছিল না শুভেন্দু অধিকারীকে স্মরণ করতে এসেছিল। কেউ তো আবার ভুলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদও বলে ফেলছেন দেখছি। আর একটা জাহাজ বাড়ির মালিক, সে একটু আগে বড় বড় কথা বলে। আপনার কি দশা হবে আপনি জানেন। আমি কোনোদিন মঞ্চে কোন নেতার ছবি লাগাই না, আমার ছবিও থাকে না। এবারে ওই ছিন্নমূল যাদের এবছর শেষ প্রোগ্রাম, পরের বছর আর প্রোগ্রাম করতে পারবে না, তারা একদিকে পিসির আরেকদিকে ভাইপোর ছবি লাগিয়েছে। আমি যদি মিথ্যা বলে থাকি গিয়ে দেখে আস। এই প্রথমবার খালি নেতাদের দশা আমি দেখছি। না চিনে নন্দীগ্রাম, না জানে অতীতের কথা। তাই আজকে এদের সম্পর্কে বেশি খরচ না করাই ভালো। আমি পলাশগিরি সহ আমার প্রায় 30-31টি শহীদ পরিবার এখানে এসেছেন, তাদেরকে নতমস্তকে প্রণাম নিবেদন করি। হৈমবতী হালদার সহ গুলিবিদ্ধ বহু আহত ব্যক্তিবর্গ কষ্টের মধ্যে আজকে আমাদের কাছে এসেছেন, আমি তাদেরকে প্রণাম করি। এত সকালবেলা সহস্রাধিকেরও বেশি গ্রামবাসী এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সোনাচূড়ার প্রধান, কালীচরণপুরের প্রধান, খেজুরির প্রধান এবং পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত আমার সাথীরা অনেকেই আছেন। কর্মাধ্যক্ষ সঞ্চালক দেবাশিস ভাই, সাহেব ভাই, আন্দোলনের নেতা স্বদেশ অধিকারী ভাই ভিক্টর, সর্বোপরি সভাপতি শ্যামল সাউ সহ আমার সাথী বটকৃষ্ণ সহ ওপারের খেজুরির পবিত্র সহ অনেকেই আছেন। প্রত্যেককে আমি যথাযথ স্থানে সম্মান জানাই। আপনারা জানেন এই বর্ষতা বিরোধী সংগ্রাম কৃষি জমি রক্ষার সংগ্রাম ছিল। সর্বস্তরের মানুষ কালো পতাকা নিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করে আন্দোলন করেছিল। আমাদের অভিজিৎ ভাই, অশোক করমদেরও দেখছি, এদেরকেও ধন্যবাদ জানাই। তা আমাদের এই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন। আমরা প্রত্যেক বছর ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিমকে স্মরণ করি। 14ই মার্চ আবার আসবে, সেদিনকে রতন দাস, গোবিন্দ দাস, জয়দেব দাসদেরকে আমরা স্মরণ করব। সুপ্রিয়া জানা বাসন্তীকরকে স্মরণ করব, ইরাজুল ইমাদুলকে স্মরণ করব, উত্তম পাল, সুব্রত সামন্তদের স্মরণ করব, আমাদের প্রলয় গিরিদের স্মরণ করব। এইভাবে আমাদের 10ই নভেম্বর আবার শ্যামলী মান্না, রেজাউল করিম, আদিত্য বেরা, রবীন দাস, সত্যেন গোল, হরেন প্রামাণিক, লক্ষ্মীকান্ত দুলি, আমরা এদেরকে স্মরণ করব। এই নন্দীগ্রামে জমি রক্ষা করার ক্ষেত্রে এদের আত্মবলিদান আমরা কোনোদিন ভুলতে পারি না। আপামর মানুষ সংঘবদ্ধ হয়ে এই আন্দোলন এবং পরবর্তীকালে জনগণের বিজয়, তার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের সম্মিলিত ভাবে থাকতে হবে, কারণ এখনো যারা আত্মবলিদান দিয়েছেন তারা 100% তাদের অধিকারও পাননি, ন্যায্য বিচারও পাননি। তাদের সন্তান সন্ততিদের কর্মসংস্থান সহ তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেকেরই হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি।
স্বাভাবিকভাবে আমাদের এই লড়াই একটি ক্রমান্বয়ে যে লড়াই, ধাপে ধাপে লড়াই, অনেক দিনের লড়াই, ধৈর্য এবং সহ্য দুটো করে আমরা এগিয়েছি। আগামী দিনে নিশ্চয়ই যে কথা দেবাশিস ভাই বলছিল, প্রকৃত পরিবর্তন, সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। একটু আগে আমাকে একজন সাংবাদিক একটা ক্লিপ পাঠিয়েছে, একজন দাবি করছেন যে শহীদ মিনার সব নাকি ওরা টাকা দিয়েছে, আমি সম্পত্তি বানিয়ে নিয়েছি। আমি এখানে একদিনও এসে রাত্রি যাপন করি না, এখানে আরাম করতে আমি আসি না। আমি ট্রাস্ট বানিয়ে দিয়েছি এবং আন্দোলনের নেতা, আজকে এসইসিআই পার্টির নেতা নন্দ পাত্র মহোদয়, তিনি পুরোটা দেখভাল করেন। তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ, মতাদর্শের বিরোধ। এই যে সমস্ত প্যান্ডেল, মাইক, লাইট ব্যবস্থাপনা গতকাল নন্দতা থেকে করে দিয়ে গেছে। তার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, আমারও তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ রয়েছে। এরা জানে না, এরা নিজেদের আখের গুছিয়েছে, এরা নিজেদের পুত্র, পরিবার, কন্যা তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে, চাকরি বিক্রি করেছে, আর এখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ মারছে আজকে এই নন্দীগ্রামের আন্দোলনকে অপমান করার জন্য। আর কিছু হালি লোক তারা এখানে আসেন হঠাৎ হঠাৎ করে। আমি জানতে চাই, এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তিনি কংগ্রেসের মধ্যে থেকে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, রাজীব গান্ধী তাকে করেছিলেন। তিনি সঠিক সময়ে রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এরা আমাকে গদ্দার বলে, ওটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 98 সালে দল করার পরে কোথাও আশ্রয় পায়নি। অটল বিহারী বাজপেয়ী মহামানব, তিনি আশ্রয় দিয়েছিলেন যে বেটি বলে, কন্যা বলে বাংলার মেয়েকে। তাই এই দলটা সেদিন প্রতিষ্ঠা পেয়ে অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল 98 সালে। 2001 সালে অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সবাই জানে। আপনি যদি নিচের দমে বলে, ওরা অনেকে যে মুখ্য মমতা ব্যানার্জির এই লড়াই, ফেলানি মশাক, চম্পল সর্দার, নানুদের সোজপুর, অমুক তমুক, হেনা ফেনা, ছোট ভাঙাইয়া। আরে আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তায় হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে, 98 সাল থেকে 2011 সাল। হ্যাঁ, আমি 1,10,000 কাছাকাছি ভোট পেয়েছি। আপনিও তো 1,08,000 ভোট পেয়েছেন। আপনাকেও যেমন মুসলমানরা ঢেলে ভোট দিয়েছে, পুরো একদম 195টা, 96টা নিজের ভোটও দিয়েছে, মৃত ভোটও দিয়ে দিয়েছে, ভুয়া ভোটও দিয়ে দিয়েছে। মুম্বাইতে আছে, গুজরাটে আছে, তার ভোটও মেরে দিয়েছে গড়চক্রবর্তী আর শামসাবাদে দাউদ করে। 50,000 হিন্দুও ভোট দিয়েছিল আপনাকে। আপনি অনেক কথা দিয়ে গেছিলেন নন্দীগ্রামের মানুষকে। নির্বাচনে হার জিত হয়। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি 5ই জানুয়ারি 2021 হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সভা করতে এসেছিলেন বিধানসভার পরিবর্তন। সেদিন বলেছিলেন যে গোটা ভারতবর্ষে পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6,000 টাকা করে কৃষকরা পাচ্ছে, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ আমার কাছে তালিকা পাঠায় না। যেদিন তালিকা পাঠাবেন আমি পরের দিন টাকা দিয়ে দেবো। 17 সাল থেকে তিনি চলছে, পশ্চিমবঙ্গ নাম পাঠাচ্ছে না। পশ্চিমবঙ্গের যে কৃষকদের ক্ষতি হচ্ছে। ভারতীয় জনতা পার্টি ভোটের পরে 77-এ আটকে গেল। তৃণমূল কংগ্রেস সরকার তৈরি হলো। জুন মাসে তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম 32 লাখ কৃষকের নাম পাঠালো। তারপরে আবার 18 লাখ কৃষকের নাম পাঠালো।
50 লক্ষ লোক কৃষক বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধিতে পাচ্ছে। সেদিন কিন্তু নরেন্দ্র মোদী বলেননি যে আমি তো 148 পাইনি, 77 পেয়েছি, আমি স্কিম দেব না। আমি বলে এসেছি তো কি হয়েছে। আপনি 1,08,000 ভোট পেয়েছেন, একদিনও নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি যে 41 জন শহীদ হয়ে রাধারানী আড়ি তারা তাদের সম্ভ্রম ইজ্জত সব দিয়ে কল্পনা মনিয়ান হৈববতী হালদাররা পেটে গুলি নিয়ে এখনো বয়ে বেরোচ্ছেন। আপনি তাদের খবর রাখেননি। উল্টে কি করেছেন, আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন। 421 বলে একটা সেকশনে ত্রুটিযুক্ত। হাইকোর্ট আপনার সেই সিদ্ধান্তকে সেট অ্যাসাইড করে দিয়েছে, বাতিল করেছে। করেননি তো নেই কিছু, আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়ে চলে গেছেন। আপনার ত্রুটিমুক্ত মামলা প্রত্যাহার করা উচিত ছিল, দায়িত্বটা আপনার। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই। আমি কাফির এমএলএ ছিলাম, এখানে আন্দোলন করতে এসেছিলাম। সময় ডাক বললো লক্ষণ সেনকে হারাতে হবে, আপনাকে লড়তে হবে। প্রথম আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন আপনি 2008 সালের 9ই আগস্ট সুতাহাটা আজাদ হিন্দ ময়দানে দাঁড়িয়ে। ভোট হয়েছে 2009 সালে। 10 মাস আগে আপনি বলে যান যে এই লক্ষণ সেনকে কেউ হারাতে পারবে না, তোমাকে লড়তে হবে। এর আগেও আপনি বলেছেন। 98 সালে নির্মলেন্দু ভট্টাচার্য লড়েছিল, বিজেপি তৃণমূল জোট ছিল। 99 সালে নির্মলেন্দু ভট্টাচার্য লড়েছিল, একদিকে বিজেপির পতাকা একদিকে তৃণমূলের পতাকা নিয়ে ভোট হয়েছিল, আমি লড়েছিলাম। অটল বিহারী বাজপেয়ীর ছবি আর আপনার ছবি দিয়ে ভোট করেছিলেন। 2004 সালে যখন কেউ দাঁড়াতে চায়নি তমলুকে, নির্মলেন্দু ভট্টাচার্য বললো 2বার হেরে গেছে আর দাঁড়াবো না। লক্ষণ বাবু তখন বিরাট নেতা, ছোট মুখ্যমন্ত্রী, বিরাট দাপট, পাতা নড়ে নেতার কথা ছাড়া। আমি খুঁজে পাননি প্রার্থী, আমি কাঁথের কাউন্সিলর ছিলাম পুরসভার। আমাকে আপনি ডেকে নন্দকুমারে বললেন গাড়ির কাঁচ নামিয়ে, নির্মলেন্দু দা দাঁড়াতে চাইছে না, তোমাকেই দাঁড়াতে হবে। আমি ডিসিপ্লিন সোলজার, শৃঙ্খলা মানি, দল করলে নেতা মানি, দলের যা নির্দেশ পালন করি। আমি লড়েছি। সেদিন আমাকে কেউ চিনত না, আমার একটাই পরিচয় ছিল, শিশির বাবু ছিল। সে পরিচয় আজও আছে, তার জন্য আমি গর্বিত। এর বাইরে আমার কোনো পরিচয় সেদিন ছিল না। একটা যুবক ছেলে, চিনি না জানি না। নন্দীগ্রামেও আমি দেবী শঙ্কর পণ্ডার আশীর্বাদ নিয়ে নড়িয়ে দিয়েছিলাম। মাত্র 5,000 গ্যাপ ছিল আমার সঙ্গে লক্ষণ বাবু সেদিন নন্দীগ্রামে, মাত্র 5,000। আমার অভিভাবক দেবী শঙ্কর পণ্ডা আমাকে আশীর্বাদ দিয়েছে। লড়েছিলাম, মাটি ছেড়ে পালাইনি। ঠিক একইভাবে আমি চাইতে যাইনি আপনার কাছে। আমি বাধ্য হয়ে আমাকে বলে গেছিলেন 2008 সালে 9ই আগস্ট ভোটের 10 মাস আগে যে আপনাকে দাঁড়াতে হবে। ওই মিটিং এ আমি ছিলাম না, আমার অনুপস্থিতিতে আপনি ঘোষণা করেছেন। আমি লড়েছি, 1,73,000 ভোটে জিতেছি। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন 2007 সালে 10ই নভেম্বর পিচ মোড়া করে তুলে নিয়ে চলে গেছিল 11 জনকে, কেটে কুচিয়েছিল। মাছ সাগরে নিয়ে গিয়ে, গঙ্গাসাগর পেরিয়ে একদম ভিতরে ডিপ সিতে নিয়ে গিয়ে তিমি মাছ হাঙর যাতে খায় ফেলে দিয়েছিল। ওই টুকরো টুকরো দেহ, আদিত্য বেরা সহ 11 জনের দেহ। 7 বছর না হলে ভারতীয় আইন অনুযায়ী ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না। 7 বছর পরে আপনি ডেথ সার্টিফিকেটটাও দেননি। এরা জানে, শহীদ পরিবারের লোকেরা শুভেন্দু অধিকারীর বাড়ির টাকা খরচ করে ডেথ সার্টিফিকেট আনিয়ে দিয়েছে। আপনি পাপ করেছেন। আন্দোলনের লোকেরা আজকেও কেসে ঝুলছে, ভুলভাবে মামলা প্রত্যাহার করেছেন, তাই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে।
এর সার্টিফিকেট নিয়ে আমি কলকাতা হাইকোর্টে লড়াই করে এর সার্টিফিকেটের অর্ডার করিয়ে এনে দিয়েছি এদেরকে 24 সালে, 2 বছর আগে, 1.5 বছর আগে। শুধু তাই নয়, আমি তো এখানে একটাও ঝান্ডা রাখিনি, রাজনৈতিক স্লোগান দিইনি। আমি এর পবিত্রতা রক্ষা করি আন্দোলনের। আর আপনি কি করেছেন? 2021 সাল 18ই জানুয়ারি আমি 2020 19 ডিসেম্বর দল পরিবর্তন করি। 2018 সালের 2021 সাল বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।